আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে 10 চরিত্রের ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন তারা হলো নম্বর 1। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে উদগ্রীব থাকে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন, আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, মৃত্যুকে অপছন্দের কথা বলছেন? আমরা প্রত্যেকেই মৃত্যুকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা নয়, বরং মৃত্যুর সময় যখন মুমিনকে আল্লাহর রহমত, সন্তুষ্টি ও জান্নাতের খোঁজখবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর কাফিরকে যখন মৃত্যুর সময় আল্লাহর আযাব ও গজবের সুখবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2685। নম্বর 2, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত এমন লেবুর মতো যা সুস্বাদু ও সুগন্ধযুক্ত, আর যে মুমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত এমন খেজুরের মতো যা সুগন্ধিহীন কিন্তু খেতে সুস্বাদু। আর এমন পাপী ব্যক্তি যে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে রায়হান জাতীয় লতার মতো যার সুগন্ধ আছে কিন্তু খেতে বিস্বাদ। আর যে পাপী কোরআন একেবারেই পাঠ করে না তার দৃষ্টান্ত হচ্ছে ওই মাকাল ফলের মতো যা খেতেও বিস্বাদ এবং যার সুগন্ধও নেই। সহিহ বুখারী, হাদিস নম্বর 5020। নম্বর 3, যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। মুমিনরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় হতে দেখে সে যেন সম্ভব হলে তা হাত দ্বারা রুখে দেয়, আর এটা সম্ভব না হলে প্রতিবাদী ভাষা দিয়ে তা প্রতিহত করে, আর তাও না পারলে সে যেন ওই অপকর্মকে হৃদয় দ্বারা বন্ধ করার পরিকল্পনা করে, অর্থাৎ মনে মনে ঘৃণা করে। এটা দুর্বল ঈমানের পরিচায়ক। তিরমিজি, হাদিস নম্বর 2172। নম্বর 4, যে ব্যক্তি দাম্পত্য জীবনে উত্তম আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। স্বামী স্ত্রীর পরস্পর আন্তরিকতা ও ভালোবাসা আল্লাহর দেওয়া এক অপূর্ব নিয়ামত। তাই কোনো মুমিন দম্পতি একে অপরের প্রতি ঘৃণার আচরণ করতে পারে না, বরং কারো ভুল হলে পরস্পর সমাধানে এগিয়ে আসে। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর প্রতি বিদ্বেষ ঘৃণা পোষণ করবে না, কেননা তার কোনো চরিত্র অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো চরিত্র অভ্যাস সে পছন্দ করবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 3540। নম্বর 5, যে ব্যক্তি ধৈর্যশীল ও কৃতজ্ঞ আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। পৃথিবীর জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা সবার জীবনেই আসে, কিন্তু এই দুঃখ সুখের মাধ্যমেও আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরগুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস নম্বর 7390। নম্বর 6, যে ব্যক্তি সহজ সরল আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য এভাবে তুলে ধরেছেন, মুমিন ব্যক্তি চিন্তাশীল, গম্ভীর ও ভদ্র হয়ে থাকে, আর পাপিষ্ঠ ব্যক্তি প্রতারক, ধোঁকাবাজ, কৃপণ, নীচ ও অশুভ হয়ে থাকে। তিরমিজি, হাদিস নম্বর 1964। নম্বর 7, যে ব্যক্তি সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। মানুষ সামাজিক জীব,
সমাজে নানা রকম মানুষের সঙ্গে চলতে হয়। এক হাদিসে এসেছে, যে মুসলিম মানুষের সঙ্গে মেলামেশা করে এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্য ধারণ করে, সে এমন মুসলিমের চেয়ে উত্তম যে ব্যক্তি মানুষের সঙ্গে মেলামেশাও করে না এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্যও ধরে না। তিরমিজি, হাদিস নম্বর 2507। নম্বর ৮, যে ব্যক্তি সকলের সাথে আন্তরিক, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা ও অন্তরঙ্গতার সম্পর্ক তৈরি করা মুমিনের অনন্য বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সবার আপন হয়, অন্তরঙ্গ হয়। যে অন্তরঙ্গ হয় না এবং যার সঙ্গে অন্তরঙ্গ হওয়া যায় না, তার মাঝে কোনো কল্যাণ নেই। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 9198। নম্বর ৯, যে ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিধর ঈমানদার দুর্বল ঈমানদারের তুলনায় আল্লাহর কাছে উত্তম ও অতীব পছন্দনীয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে। যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। তুমি অক্ষম হয়ে যেও না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6667। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। নম্বর ১০, যে ব্যক্তি যা ইচ্ছা তাই করে না, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর প্রিয় মুমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল, তারা দুনিয়াকে আপন মনে করে যা ইচ্ছা তাই করে না, বরং সামান্য সময়ের অবস্থানে মনে করে আল্লাহকে স্মরণ রেখে সকল কাজ সম্পন্ন করে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, দুনিয়া মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2956।